ঘাবড়ায় নিয়ে আসতেছিল সুর সুর বলে, তো আমরা পিছে পিছেছিলাম, আসে দেখি ওর খাই থেকে নামে ডুবতেছে। ডুবারি আছে, হতে হতে টলে গেছে। বন্ধুরা, নওগাঁর চকগড়ি হাটে এই জায়গাটি হচ্ছে গরুর হাট। আজকে আমরা যে চিত্রটি একটু দেখানোর জন্য নিয়ে এসেছি, এখানে একজন 25 থেকে 28 বছরের একজন যুবক পানিতে তলিয়ে গেছে। এখানে একটা খাড়ি রয়েছে, এই পাশেই খাড়ি। আমরা এই খাড়িটি দেখাই এবং এখানকার সার্বিক চিত্রটি একটু দেখিয়ে নিয়ে এসে চলুন। আমরা যতদূর জানতে পারছি আজকে ঠিক 1টার দিকে এই ঘটনাটি ঘটে। মানে ছোট খাড়ি, খুব বড় খাড়ি না, কিন্তু হঠাৎ করে টাকা চুরি করেছিল এরকম একটি অভিযোগে পিছন থেকে তাকে ধাওয়া করা হয় এবং ধাওয়ার এক পর্যায়ে সে এই খাড়িতে পার হচ্ছিল, এই পার থেকে এই পার হওয়ার পথে এই তলিয়ে যাওয়ার খবরটি আমরা পাচ্ছিলাম। ওদিক থেকে কিছু লোকজন ঘাবড়ায় নিয়ে আসতেছিল সুর সুর বলে, তো আমরা পিছে পিছেছিলাম, আসে দেখি ওর খাই থেকে নামে ডুবতেছে। যখন শেষের দিকে ডুবার থেকে মানে ডুবে যাচ্ছে, তখন আমি প্যান্ট খুলে আমি নামে কিছুক্ষণ 2-1 মিনিট, ওখানে পানি তো প্রচুর ঠান্ডা, বেশিক্ষণ থাকা যাচ্ছে না, ডুবকি মেরে আমি নামে যখন ডুবে গেছে ওখানে যাই খুঁজে অনেক 2-3 মিনিট আমি খুঁজে আমি পাই নাই। আমি পরে ঠান্ডার কারণে মুটে চলে গেছি। তারপরে ওর বাড়ি কোথায়, নাম কি? বাড়ি কোথায় নাম আমি জানি না, এমনি বাজারে দেখছি, নাম জানি না, ঠিকানা বলা যাচ্ছে না। বয়স 24-25 বছর বয়স হবে এরকম। যুবক? হ্যাঁ যুবক। কোন দিক থেকে আইছিল? ওই দিক থেকে আসছিল, ওই থেকে আসে নামে গেছে। পার হবে? হ্যাঁ, খাড়ি পার হবে, পার হয়েই আছে, পার হয়ে আসছিল, সে ডুবে গেছে। পার হয়ে কত দূর আসছিল? আপনি ওই সময় ছিলেন? আপনি দেখছিলেন? বড়শিতে মাছ মারিচ্ছি আমি ওই সময়। আপনি মাছ এখানে মাছ মারছেন? হ্যাঁ, ওই ছাগল নিয়ে আসি, একটু সময় কাটার জন্য ছাগল খাওয়া আছে, বসে আছি। থাকাতে দেখে ওই লোক দূরে চলে আসলো, আমি কাছে এমনি খাড়ি পার হবে, একটা কাপড় ওই গায়ে ফেলে দিই, মাছ কাটা যায়, মাপলার মুখ বান্ধা আছে, চলে আসে মানে এই মাথার চলে আসে, সে মাপলাট খুলে ডুবারি আছে, হতে হতে টলে গেছে। আমি কোথায় নাম উদ্ধার করার জন্য নামলো, নামার পর আমি চেষ্টা করে দেখো ঠান্ডা হোক, আমি আমার নামবে দেখি আমিও চেষ্টা করলাম, পরে মিনিট 10 ইয়া করলাম মাটি না। মানে কিভাবে দৌড় দিল কেন? দৌড় দিতে টাকা বলে চুরি করছে, তাই তো শুনলাম। টাকা চুরি করছিল? হ্যাঁ, হাতের টাকাও দেখলাম। ধাওয়া করছে? হ্যাঁ, অবশ্যই ধাওয়া করছে। যারা ধাপে লিয়ে আসছে তারা সবাই জানে যে কালার বেটা। কি নাম হয়েছিল? ওর নাম হলো মিটু। কি করে? ওই তোমার হলো লেবারি কাজ করে, বাজার সমিতি লেবারি কাজ কাম করে। হ্যাঁ, লেবারি কাজ কাম করে, একটু নিশা ভাঙ খায়, সত্য কথা। আজকে নিশা খাইতে কিনা যায় না, তো বাজারের টাকা বলে কারবার চুরি করছে 1200। ওই বাজারের লোকজন ধাপে লিয়ে আসছে, নিয়ে আসার পরে এখানে দুধ বসে মাছ মারিচ্ছে, এখানে দুধ বসে মাছ মারিচ্ছে। ওরাও 10-12 পৃথিবী চলে আসছে, ওপার থেকে চলে আসছে এই জায়গা। এবারও মেলা লোকজন খারাপ হয়েছে, লোকজন ওপার এবার দুবার লোক দেখে খারাপ হয়েছে, যখন এবার দেখে লোকজন দেখে ভয় আবার নেমে গেছে। নেমে যাওয়ার পর মানে এরকম করতে ডুবে যখন গেছে, তখন ওই যারা বলছে মাছ মারিচ্ছে ওই একজন, আর ওই যে ধাবে আনছে তারই একজন, ওই দুজন পরে নেমেছে সাথে হাতে, প্রায় 1.5 মানুষ। হ্যাঁ, ওখানে একটা দোয়া আছে, নিচে দোয়া আছে। এটা কয়টার দিকে ঘটনা? এটা 1টার দিকে ঘটনা। আজকে এতক্ষণ বেঁচে থাকার সম্ভাবনা আছে? না, এতক্ষণ আর বেঁচে নাই, তীব্র ঠান্ডা বেঁচে নেই। ওই জীবনের ভয় মনে হয় আছে। গভীরতা কেমন? এখানে তো অনেক গভীরতা, অনেকেই বলতেছে যে ব্যাপক গভীরতা হবে। এই পার থেকে ওই পারে প্রচুর মানুষ, আমরা যদি একটু দেখাই, মূলত ওই পার থেকে সে পার হওয়ার কথাই জানতে পারছি। এখনো পর্যন্ত ডুবুরির দলের কোনো উপস্থিতি নেই। ডুবুরির দল রাজশাহী থেকে রওনা দিয়েছে যতদূর জানতে পারছি। রাজশাহী থেকে আসার পর বিস্তারিত আরও জানা যাবে। আমরা একটু নিচে বিস্তারিত একটু জানতে চাই। এটা ছোট একটা খাড়ি, চকগড়ি হাট, নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগড়ি হাটের খাড়ি। ডুবুরি দল এলে বিস্তারিত আরও জানা যাবে। এই জায়গাতেই সম্ভবত ওই পার থেকে এপার পার হচ্ছিল। এপারে কয়েকজন মাছ মারার কথা বলছিল, মাছ মারছিল, ঠিক
ঠিক সেই অবস্থায় অনেকগুলো প্রতীক্ষিত মানুষ এই মুহূর্তে ওই পার মিলে তার একটা অপেক্ষা করছে। মরদেহ প্রায় এখন থেকে 3-2.5 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে হবে, 2 ঘন্টা আগের এই চিত্রটি আমরা যতদূর জানতে পারছি সে মারা যাওয়ার কথাটাই নিশ্চিত হওয়া যাচ্ছে যে সে আর বেঁচে নাই, কিন্তু তলিয়ে যাওয়ার কারণে এখন পর্যন্ত তার হদিশ মিলছে না। পরবর্তী ধাপে হয়তো আমরা আরও বিস্তারিত একটু জানাতে পারবো, দেখা যাক। আপনি তো আপনার ভাই না, কয়টা দিয়ে বের হয়েছিল? ওই 12টা 12:30টার সময়। আর 12টার এরকমই হবে। বাড়ি থেকে বের হয়েছিল? বাড়ি থেকে না, শ্বশুর বাড়ি থেকে বাসায় আসছে, এখানে বউক নামে দিয়া বাজারে গেছে আমার ভাই। ওখান থেকে আর খোঁজ নাই। একজন আসা মানে একজন মহিলা বলেছে যে তোর ভাই পড়ে গেছে, তো ওখান থেকে আমার মা বাবা আর হলো বৌদি আসলাম, এখানে আসা দেখেছি এই ঘটনা। কয় ছেলে মেয়েও না? ওই যে এক ছেলে আর এক ছেলে এখানে। ছেলে ছোট একটাই ছেলে, বয়স তো অল্প। একসাথে কাজ কাম করি, একসাথে কাজ কাম করে। হ্যাঁ আগে একসাথে কাজ কাম করতাম। আমরা মেসেজ পেয়েছিলাম স্টেশনে, এটা সম্ভবত এখান থেকে ফোন দিয়েছিল এবং 999 থেকে। ওই মেসেজের পরিপ্রেক্ষিতে আমি সরজমিনে আসলাম। সরজমিনে আসার পর আমি আমার কন্ট্রোল রুমে যোগাযোগ করার পর যে দেখলাম যে ওখানে ডুবুরি টিমের দরকার, তখন ডুবুরি টিম পাঠালছে ওখান থেকে। জি, তারপরে উদ্ধার করতে সক্ষম হয়েছে। রাজশাহী কন্ট্রোল এর মাধ্যমে সংবাদ পাই যে এখানে নওগাঁ চকগড়ি একটা ক্যানেলে একটা লোক ডুবে যায়। আমাদের যথাসময়ে আমরা খবর পেয়ে 2:30 মিনিটে রাজশাহী থেকে গমন করি। এখানে মোটামুটি 15:35 এসে আমরা পৌঁছে 15:45 কার্যক্রম শুরু করি। কার্যক্রম শুরু করে মোটামুটি 16টার দিকে আমরা ভিকটিমকে উদ্ধার করি, সফলভাবে উদ্ধার করি।